নমস্কার বন্ধুরা, ভিন্ন স্বাদের ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখে বুঝতেই পারছো একটা লাউয়ের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই লাউটা খুব তাড়াতাড়ি তোমরা সহজেই বানিয়ে ফেলতে পারবে। সাধারণত লাউ রান্না করতে গেলে আমাদের একটু সময় বেশি লাগে, কিন্তু লাউটা যদি ঠিক এইভাবে রান্না করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। প্রথমেই দেখো আমি লাউ খানিকটা কেটে নিয়েছি। এবার আমি প্রেসার কুকারে সামান্য পরিমাণে একটু জল দেব আর অপর একটু লবণ দিয়ে নিয়ে লাউটাকে আমি একটুখানি সেদ্ধ করে নেব। তবে সেদ্ধটা দেখতে হবে যাতে খুব বেশি লাউটা গলে না যায়। ফ্রাইং প্যানে খানিকটা তেল দিয়ে নিয়েছি। এবার কয়েকটা বড়ি আমি এইভাবে অল্প আঁচে ভেজে নেব। সামান্য পরিমাণে একটু লাল লাল হলেই বড়িগুলোকে তুলে নেব। জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিয়ে নেব। এইবারে আমি যে লাউটা সেদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে, সেই লাউটা এর মধ্যে অ্যাড করে দেবো। বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা পাশে থাকলে তবেই আমি এগোতে পারবো, তাই তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। প্রেসারে লাউটা সেদ্ধ করার পর যে জলটা ছিল সেই সময়তে আমি লাউটা এই ফোড়নের মধ্যে অ্যাড করে দেবো। তারপর সামান্য পরিমাণে একটু মশলা দিয়ে নেবো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু চিনি আর লবণ আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার ভাজা বড়িগুলো এতে অ্যাড করে দেবো, খানিকটা ধনেপাতাও দিয়ে নেবো। ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ যেহেতু লাউটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এইভাবে লাউটা রান্না করে খেতে কিন্তু খুব সুস্বাদু হয় আর খুব তাড়াতাড়ি তৈরি করা হয়ে যায়। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।